আর বিশেষ করে পানি এখন বর্তমানে কম আছে, যখন পানি আসে আর কি পাতলিতে, তখন দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। আমরা যে সময় আইছি এই সময় কোনো পানি নাই, দেখেন কি অবস্থা। আর এগুলা পানি মনে করেন একদম ব্রিজের সমান থাকে এগুলো পানি। আসলে গাইস আমরা এখন পাটলি আসছিলাম, পাটলি থেকে আমরা ফুলিয়াসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। রাস্তা এত বৃষ্টি বলার মতো নাই, এত বৃষ্টি, এত তুফান গেছে রাস্তার মাঝে। আমার বন্ধু বালদা নেমে বলছে যখন আসলে টাটা বলছে। Hey guys, assalamu alaikum. It's me Jacker Johnny Brock and welcome back to my new vlog. Guys, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেকটাই ভালো আছো। So guys, তোমাদের সাথে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো অবশ্যই তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটি কেমন হবে। গাইস, আজকের ব্লগটি খুবই স্পেশাল হবে, কারণ আজকে আমি চলে আসছি সরাসর বন্ধুর কাছে। আমরা এখন যাব পরীক্ষা হলে, তো বন্ধু পরীক্ষা আছে, তো ওইখান থেকে আবার পরীক্ষা শেষ হলে আমরা সরাসরি আবার আসবো। সরাসরি আসার পরে আমরা হিলোসিয়া আর কোন জায়গা মূলত আমি চিনি না, বাট বন্ধু চিনে থাকে নিয়ে আমরা যেখানে দুই চোখ যাই, মানে যেখানে দুই চোখ যাই আজকে বন্ধু নিয়ে ঘুরবো, উড়া ধরা ঘোরা দিব। আর বন্ধু কিন্তু পরীক্ষা আছে বুঝছেন বন্ধু, তোমার পাল্লা দিই তো কি পরীক্ষা? যাই হোক এখন আমরা রওনা দিয়ে দিব, পরীক্ষা হলে যাবো। তো আমরা এখন রওনা দিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ফাইনাল গাইস আমরা চলে আসলাম পরীক্ষার হলে। তো পরীক্ষার হলে আগে দেখায়, তাহলে বিশ্বাস করবে না, বিশ্বাস করতে পারবে না। আসলে পরীক্ষা হলে চলে আসলাম আবার মোবাইল নিয়ে। আজকে কি পরীক্ষা? আইসিটি। কি পরীক্ষা? এটা মিল হয় না, আমার পরীক্ষা না আর কি, আমার পরীক্ষা না ভাই, এটা পরীক্ষা না। আমি আইসি জাস্ট গার্জেন হিসাবে আইসি আর কি, আমার পরীক্ষা না। আসলে আমি কিন্তু পরিচয় করা দিতে পারছি না, এবং আমার বন্ধু বুঝু মানে হাফেজ সাহেব হ্যাফখানা উস্তাদ। তো সবাই দোয়া করবেন হাফেজ সাহেব খুব তাড়াতাড়ি যেন বিয়ে শাদী করতে পারে। তো ফাইনাল গাইস, অবশ্যই আমরা পরীক্ষা দেওয়ার পর আমরা মাঝখাতে আসা বললাম। তো এখন আমরা আবার রওনা দিয়ে যাবো পাটলির উদ্দেশ্যে। তো এখানে আমরা সবাই আছি বন্ধু বান্ধব। তো ভাই পরীক্ষাটা কেমন হয়েছে ভাই? একদম সেই পরীক্ষাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষা সবাই ভালো হয়েছে, কিন্তু আমার পরীক্ষাটা ভালো হয়েছে না। আমি তো পরীক্ষা দিছি না, আমার ভালো হবে কেমনে? আমার লোক পিছিয়ে আছে উস্তাদ। উস্তাদ কি অবস্থা? আল্লাহ ভরসা। আচ্ছা, বৃষ্টি আইতেছে, সব আল্লাহ ভরসা। তো এখন আমি জান পাখিটা নিয়ে নিলাম আর সাথে পালসার। তো এখন আমরা পাটলির উদ্দেশ্যে রওনা দিই। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। তো আমরা আবার ব্লগটা পাটলি থেকে মিটামানের উদ্দেশ্যে আবার রওনা দিব ইনশাল্লাহ। আমাদের জার্নি শুরু হলো। গাইস, আজ রওনা দিচ্ছি কিশোরগঞ্জের বাজিতপুরের উদ্দেশ্যে। চলুন আজ ঘুরে আসি বাজিতপুরের সুন্দর গ্রাম পাটলি থেকে। নিজের ব্যস্ততা ছেড়ে আজ যাচ্ছি শান্ত প্রকৃতির মাঝে বাজিতপুর পাটলিতে। আজকের গন্তব্য কিশোরগঞ্জের বাজিতপুরের ছোট সুন্দর গ্রাম পাটলি। হাওড়া গ্রামের সৌন্দর্য দেখতে আজ রওনা দিলাম বাজিতপুরের পথে। আসলে গাছ প্রকৃতির এক শান্ত সৌন্দর্য, চারিদিকে সবুজ মাঠ, ছোট ছোট হাওর, পাখির ডাক আর গ্রামের নির্মল বাতাস মনকে শান্ত করে দেয়। বর্ষাকালে হাওরের পানি পুরো এলাকাকে আরো সুন্দর করে তোলে। তখন নৌকা আর প্রকৃতির দৃশ্য যেন এক স্বপ্নের মতো লাগে। আরেকটা কথা না বললেই নয়, এখানকার মানুষ খুব সহজ সরল ও অতিথি পরায়ণ। গ্রামের সকাল শুরু হয় পাখির কিচিরমিচির আর কৃষকদের ব্যস্ততায়। সন্ধ্যায় হাওরের ঠান্ডা বাতাস আর সূর্যাস্তের উদ্দেশ্য মন ছুঁয়ে যায়। পাটলি শুধু একটা গ্রাম নয়, এটা গ্রাম বাংলা সৌন্দর্য আর শান্তির পরিচ্ছবি। সো গাইস, ফাইনালি আমরা এখন অবশ্যই চলে আসলাম বাজিতপুর পাটলিতে। সো এখানে সবাই উপস্থিত। এই যে আমাদের নায়ক সাহেব। উস্তাদ কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই যে একটা উস্তাদ আছে। শুকরান। গাড়িটা হয়েছে কিন্তু বাট পার্কিং এর কোনো সুযোগ পাইতেছি না গাড়িটা, তো আর কি তাহলে মনে করেন একটু ওইদিকে নৌকাতে একটু কামেলে আর ওইদিকে গেলাম এলে। এখন তোমার অনুভূতি কি উস্তাদ? আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো। কক্সবাজার আইসা নাকি ভাইয়া? পুরো কক্সবাজারে ভিউ নিতেছি আমি। খুবই ভালো লাগতেছে জায়গাটা। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে আমার কাছে। ভাই কি অবস্থা? সেই ভাই ভালো লাগতেছে না মূলত রোদ। আসলে এখন পাটলিতে
যতটুকু ভাবছি ততটুকু পাইছি না আসলে, মানে এত মানুষের কাছ থেকে শুনে আর কি, এত উন্নয়ন জাস্ট এখন এই কোনো কাজই হয় নাই আসলে। বাজিতপুর কিছুটা উন্নত হয়েছে আমার ব্যক্তিগতভাবে বলতেছি আর কি, যে পাটলিতে যদি আর একটু উন্নয়ন হয়, যদি পাটলিতে বিশেষ করে দেখেন এই অবস্থা, দেন ওইটুকু এলাকাটা যদি এখানে যেহেতু অনেক মানুষ এখান থেকে ওই পারে যায় আর কি, তো এটা উন্নয়ন তো হইলে আমার কাছে মনে হয় জনগণ একটু মন থেকে দর দিলে হইলে। যাই হোক, এখন আমরা রেস্টুরেন্ট আছে, আর ওইদিকে রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্টে যাবো, পাটলির দৃশ্যগুলো দেখবো আর সবার সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা এখন পাটলি যে রেস্টুরেন্ট এটা যাইতেছি। আর বিশেষ করে পানি এখন বর্তমানে কম আছে, যখন পানি আসে আর কি পাটলিতে, তখন দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায়। আমরা যে সময় আইছি এই সময় কোনো পানি নাই, দেখেন কি অবস্থা। আর এইগুলা পানি মনে করেন একদম ব্রিজের সমান থাকে এগুলো পানি। আর ওইদিকে আসমানের ভিউ অসাধারণ। ফাইনালি আমরা এখন রেস্টুরেন্টে আসা করছি। তো আসা দেখি রেস্টুরেন্ট বন্ধ, আচ্ছা আমরা না বসে রয়েছি। আমরা এখন চলে যাব আবার কুলিয়াচর। তো এখানে ভিউটা অনেক সুন্দর, জাস্ট পানি হইলে আরো বেশি সুন্দর দেখা যাবে আর কি। আর এদের পরিবেশটা দেখায়, আসলে পরিবেশটা খুবই সুন্দর, প্রকৃতি। ঠান্ডা আছে নাকি? ঠান্ডা আর যখন পানি এলে কিন্তু এই মেয়া উস্তাদ, পানি এলে কিন্তু সে একটা ওয়েদার দিব। হ্যাঁ, তো এখন কি কুলিয়াচর যাবেন ছবি তুলবা? ছবি তোমরা তুললে দিই, আমার ভালো লাগছে না। জীবনে দেখা হবে না, তোমার বিয়ে দাওয়া দিতা না? তো অবশ্যই আমরা যাবো। তা দেখা হবে না কেন? দেখা হবে না কেন? দেখা হবে। ওস্তাদ কি অবস্থা? কি বাগলপুর যাবে না কেন? আইনে দিতে কই নি দই? ওরে আমি বাগলপুর কই কেরা? কুলিয়াচর জানি মিশন কি? মিশন কি কুলিয়াচর যাবে নাকি আমি থাকবেন? কেন ভালো লাগতো না? আসলে উস্তাদ কিন্তু আমরা লইছি, মূলত বিষয়টা হইলো উস্তাদ লইছি, উস্তাদের এলাকায় উস্তাদ লইছে, উস্তাদ ডস দিছে। এখন কত হইলো কথা না, ফানি হইলে এর আগে আইতাম না। উস্তাদ ফানি হইলে ফোন দিবেন, ঠিক আছে? ফানি হইলে উস্তাদে ফোন দিব, তখন আম তখন ভাল লাগবো আইলে। আর এখন ভাল লাগতেছে, বিকালে বসার আড্ডা খান আছে। পানি নিয়ে আইছে, কোল্ড ড্রিঙ্কস গুলা। এতে বলে আমরা মালিক খেলি, তোমরা লয়ে যাইতাম গা। যাই হোক, আমরা এখন কুলিয়াচর যাবো, একটু আড্ডা সুড্ডা দিয়ে কুলিয়াচর যাবো। কুলিয়াচর বন্ধু বান্ধব সবাই মিলে আড্ডা মোড্ডা দেয়া এন্ড বাড়ি থেকে রওনা দেবো। সো ফাইনালি গাইস, আবার রওনা দিচ্ছি কুলিয়াচরের উদ্দেশ্যে। সত্যি বলতে এই রাস্তার সৌন্দর্য মনটা একদম শান্ত করে দেয়। চারিদিকে সবুজ প্রকৃতি, খোলা বাতাস আর গ্রামের সুন্দর পরিবেশ। পুরো রাস্তা জুড়ে ছিল অন্যরকম এক অনুভূতি। এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে গেলেই দেখা মিলে কুলিয়াচরে সেই বড় ব্রিজের, যার নিচ দিয়ে বয়ে গেছে নদী আর বিস্তীর্ণ চর। প্রকৃতি আর ভ্রমণের সুন্দর একটা মিশন মনে হচ্ছিল পুরো যাত্রাটা। আসলে গাইস, ব্রিজের নিচে নদীর শান্ত পানি, চারপাশে ঠান্ডা বাতাস আর সুন্দর কফি সবগুলো জায়গাটা আরো স্পেশাল করে তুলেছে। এমন পরিবেশে কিছু সময় কাটালে মনটা একদম শান্ত হয়ে যায়। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কুলিয়াচরের সুন্দর কিছু মুহূর্ত। আর গাইস, আরেকটা কথা না বললেই নয়, আমরা কুলিয়াচরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় প্রথমে হালকা হালকা বৃষ্টি হয়, এরপরে অনেক বৃষ্টি হয়, যার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আসলে গাইস, আমরা এখন পাটলি আসছিলাম, পাটলি থেকে আমরা কুলিয়াচরের উদ্দেশ্যে রওনা যাইতেছি। তো আসলে কুলিয়াচরের রাস্তা, মানে পাটলি থেকে কুলিয়াচরের রাস্তা যে একটা উন্নত, জাস্ট একবার দেখেন গাইস, ওয়েদারটা দেখেন। আসলে ওয়েদারটা মানে বাস্তবে, মানে ক্যামেরাতে কিরকম জানি না, কিন্তু বাস্তবে অসাধারণ গাইস, অসাধারণ। রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো ফাইনালি গাইস, আমরা হচ্ছে কুলিয়াচর, বাজিতপুর থেকে কুলিয়াচরের থানার ভিতরে আসা হচ্ছি। তো আমরা রাস্তা এত বৃষ্টি বলার মতো নাই, এত বৃষ্টি, এত তুফান গেছে, মাথার উপরে দিয়ে গেছে তোমার রাস্তার মাইরে আমার বন্ধু বালদা নামে বলছে, তখন আসলে টাটা বলছে। আচ্ছা যাই হোক,
তো এখন কুলিয়াতে যে ব্রিজটা দেওয়া যাইতেছে আর আমার কলিজাটা বৃষ্টির মধ্যে ভিজতেছে আর আমরা তো ভিজে আইলাম ওই আসলে এই যে কি একটা অবস্থা আমাদের কি অবস্থা খালি উপর দিয়ে গেছে তোমার আজকে খালি শরীরও বাঁচে নাই জানেন কি অবস্থা ভাই অবস্থা একবার খারাপ, বৃষ্টিতে ভিজি তো। অবস্থা বৃষ্টিতে ভিজে অবস্থা বলে খারাপ অবস্থা যে খারাপই থাকুক। তো আমরা এই ব্রিজে যাবো, ব্রিজে গিয়ে কোটি শুট নিবো, শুট নেওয়ার পরে তো কবি সব আটা মোটা মারবো, মারার পরে কটিয়াদি আর সরাসরি থেকে বাজিতপুর থেকে কুলিয়াসা থেকে আবার কটিয়াদি। তো এখন আমরা ওই পাড়ায় যাবো, ওই পাড়ায় যাওয়ার পরে কিছু ভিডিও করবো, পরে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। কোনটা? হ্যাঁ এই দিক দিয়ে মানে এদিক দিয়ে যাওয়ার যাইতে ওই কোনা দিয়ে আবার বিয়ে দেওয়ার লাগবে। হ্যাঁ ও আমার শীত লাগতেছে গো। আসলে এরকম ভাবে ভিজা কোনো সময় হয়েছে না, এরকম বহুত 100% আইব। আমার জ্বর সমস্যা নাই, সামনে না আগে দিয়ে জ্বর গেছে, এখন কথা কিছুই না। এই যে আল্লাহর বান্দাটা পরীক্ষাটা গেছে রাইতে 2টা পর্যন্ত বসছে, এখন জ্বর হইলে কোনো কিছু হইব, কোনো কিছু হইতো না, কারণ বড় জ্বর তো ফারিয়ে আইছে। কিছু না পরীক্ষা হলে আজ তুফান জ্বালাইছি, তুফান আগুন জ্বালাইছি। এই তোমার কিছু না, পরীক্ষা হলো। আমার বিধানে বই আরে গাড়ি এই অবস্থা দেওয়া আছে, আমার গাড়ির মধ্যে শখ করে বইছে তো এই অবস্থা হয়েছে। আর একটা কথা না বললে নয়, আমরা বাজিতপুর গেছিলাম, পাটলির থেকে যে একটা উন্নত মানে রাস্তাঘাট যতটুকু দেখলাম আর কি। আসলে বাজিতপুর থেকে যে গাজীরচর রাস্তা আছে কুলিয়াচরের এদিকে পরে, এই গাজীরচরের রাস্তাটা আমার কাছে এত ভালো লাগছে, জাস্ট মানে আমার থেকে না, আমার সাথে যারা আছে তাদের থেকে রিভিউটা আমি শুনাই। উস্তাদ কি অবস্থা? রাস্তা তো সাম, কিন্তু এখানে আশ্চর্য জিনিস একটাই যে ব্রিজ আছে, রাস্তা নাই। এই রাস্তার মধ্যে এটা যে সবচেয়ে অলৌকিক একটা জিনিস ভাই। না আসলে মাঝ রাস্তা মানে গাজীরচরের একদম মধ্যে মানে রাস্তা, মেইন রাস্তার সাথেই ব্রিজ দেখতে পেলাম। ব্রিজের মধ্যে কোনো রাস্তা নাই, একদম খালি, মানে একটা আলাদা একটা মানে ব্রিজ, এর মধ্যে কোনো কাজ করা আছে, হয়তো এটার বাজেট দেওয়া হয়েছিল, নেতা খাইছে এটা, যাই হোক। আর এখন আর বিশেষ করে গাজীরচরের রাস্তার অবস্থা ভাই, গাজীরচরের রাস্তার উদ্দেশ্য কিছু বলেন? গাজীপুরের রাস্তায় গাজীপুর না, আচ্ছা গাজীচরের রাস্তা এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেসে আমরা ঘুরলাম। আচ্ছা আমরা যার মাধ্যমে আইছি আমার উস্তাদ, যার কথা না বললে নয়, তার এলাকায় ধরতে গেলে তার এলাকায় যেহেতু তার বাড়ি সরাসর, তার কাছে কিরকম মনে হয়েছে সেটা তার কাছে জিজ্ঞাসা করবো। উস্তাদ কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা বাজিতপুর পাটলি যখন গেছিলাম, যেহেতু পানি হয়েছে না টুকরা, তাও ভালো একটা ওয়েদার, ভালো একটা ফিল পাইছি। আচ্ছা এখন কুলিয়াচরের যে গাজীরচর যে রাস্তাটা, কুলিয়াচর পড়ছে যে রাস্তাটা, এই রাস্তাটা কেমন? মানে পাটলির যে এরিয়াটা আছে, এই এরিয়ার চেয়ে গাজীপুরের রাস্তাটা অনেক সুন্দর আমার কাছে লাগছে। তার পাশে গাছপালা, ফুল টুল অনেক সুন্দর লাগছে আমার কাছে। তারপরে একটা ইয়ে দেখছি যে ব্রিজ আছে, রাস্তা নাই। যাই হোক আমার উস্তাদ ভাড়া আছে, মানে পিক তুলে দিতাম, ভিডিও করে দিতাম, এই দিকে থাকা উস্তাদে দোয়া করতে হবে 20 মিটার জায়গা হাত দিলে। আর যাই হোক, তো এই আমার বান্ধবী আমার বান্ধবী এদিকে আসো। তো গাইস, তো অনেক কথাই বলে বলছি, এখন আমরা কিছু ভিডিও পিকচার মুখ তোলার পরে ভিডিও দেখে স্টার্ট হবে, এটাই। তো সবাই আমাদের সাথেই থাকে।
ফাইনালি গাইস এখন আমরা চলে আসছি কুলিয়াসর ব্রিজে। আর ব্রিজের ওয়েদারটা দেখাই জাস্ট, এই ওয়েদারটা, এখানে ওয়েদার। তো আমরা কিছুক্ষণ আগে আমরা বৃষ্টিতে ভিজছি, বৃষ্টি ভেজা বিকাল কটা বাজে, বিকাল তো হয়েছে না, বৃষ্টি ভেজা দুপুর। আমরা বৃষ্টি অনুভব করলাম, ভালো ওয়েদার অনুভব করলাম, চলে আসলাম কোথায়, কুলিয়াসর নাকি উস্তাদে খাপ্তা উস্তাদ মনে হচ্ছে কি আসার অনুভূতি আমি বড় হয়ে গেছি এইদিকে হাওড়, বিশাল হাওড়টা দেখা যাচ্ছি, বাট আমি এর আগে আসছিলাম বাট ব্লক করি নাই। আচ্ছা যাই হোক, এখন আমি হাওড়টা যাইতাছি। জাস্ট ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়েদারটা দেখেন, ওয়েদারটা দেখেন, ওসাম বিউটিফুল। আর ব্রিজটা বিশাল বড়। এই মিয়া বাজিতপুর মেয়ে উন্নত হয়েছে না, এর থেকে মেয়ে কুলিয়াসর উন্নত হয়েছে। অবশ্যই বাজিতপুর উন্নত না, কুলিয়াসর উন্নত। আর বাজিতপুরে উন্নত, এই গাজীচর কি বাজিতপুর পড়ছে না কুলিয়াসর পড়ছে? কুলিয়াসর পড়ছে। মিয়া বাজিতপুর কোনো উন্নতি হয়েছে না মিয়া, কুলিয়াসর উন্নতি হয়েছে মিয়া। গাজীচরের রাস্তা বলে এটা বলে কুলিয়াসর পড়ছে না, আসলে বাজিতপুর উন্নত হয়েছে না, বাট বাজিতপুর আরো উন্নত দরকার। আচ্ছা এই সিলার করে সিলারা বাজিতপুর জেলা দরকার, বাজিতপুর কি উন্নত করছস তো কুলিয়াসরি বালা, আমরা কুচ্চেজিরি বালা। সো ফাইনালি গাইস আমরা অবশেষে অনেক মজা, আনন্দ, আড্ডা, বন্ধুদের সাথে অনেক সময় আনন্দ ফুর্তি করলাম। আসলে গাইস এই ব্লগে সরাসরি থেকে বাজিতপুর থেকে পাটলি, আর পাটলি থেকে কুলিয়াসর ব্রিজ পর্যন্ত আসলাম। সো এই মুহূর্তে তোমাদের কাছে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।